হ্যালো ভিউয়ার্স, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ছেলেমেয়েদের ভালো রেজাল্টস হোক। সেই উদ্দেশ্য নিয়ে বছরের পর বছর আমরা ছেলেমেয়েদের নিচে পরিশ্রম করে থাকি। এই ভিডিওটি হচ্ছে শুধু তাদের জন্য যে সকল প্যারেন্টসদের ঘরে ছেলেমেয়েরা এবার ফাইনাল পরীক্ষা দিবে ক্লাস 10 বা ক্লাস 12-এর, শুধু তাদের জন্য এই ভিডিওটি। কারণ আমরা জানি ক্লাস 10-এর ফাইনাল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে এবং ক্লাস 12-এর ফাইনাল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির 11 তারিখ থেকে। তো আমাদের হাতে সময় খুব কম, হাতে গোনা মাত্র 1 মাস সময় হবে ম্যাক্সিমাম। তাহলে এই সময়টুকু আমরা কিভাবে কাজে লাগাতে পারবো যাতে আমাদের ছেলেমেয়েদের ভালো রেজাল্টস হবে। ভালো রেজাল্টসের উদ্দেশ্যে আমরা ভালো ইনস্টিটিউশনে ভর্তি দেই বা ভালো টিচার্সের হাতে ছেলেমেয়েদেরকে তুলে দেই। এবং আমাদের অনেক সময় ধারণা থাকে যে ভালো স্যার বা ম্যাডামের কাছে যাচ্ছে বা ভালো স্কুলে পড়াশোনা করছে, আমার ছেলেমেয়ে ভালো রেজাল্টস করবে, তা কখনোই নয়। কেননা আপনার ছেলেমেয়ে যদি আপনার ঘরে এসে যদি ভালো করে পড়াশোনা না করে, তাহলে পৃথিবীর মধ্যে কোনো টিচার্স নেই যে আপনার ছেলেমেয়েদেরকে দিয়ে ভালো রেজাল্টস করাবেন। তাহলে ভালো রেজাল্টস যদি করতে হয় আপনার ছেলে মেয়েকে অবশ্যই ঘরে পড়তে হবে, ঘরে রিভিশনস দিতে হবে, ঘরে রাইটিং প্র্যাকটিস করতে হবে, ঘরে ভালো করে টিচার্সদের গাইড অনুযায়ী ভালো করে পড়াশোনা করতেই হবে, প্র্যাকটিস বারবার করতে হবে। তাহলে আমরা প্যারেন্টস হিসাবে আমাদের কিছু কর্তব্য রয়েছে, কিছু দায়িত্ব রয়েছে, এগুলো আমরা ঠিকঠাক মতো করতে পারছি কি না এগুলো এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, আমাদের ঘরে যে সকল ছেলেমেয়েরা মিডনাইট অবধি পড়াশোনা করে, রাত্রে 2টা অবধি 3টা অবধি পড়াশোনা করে, এই সময় প্যারেন্টস হিসাবে আমাদের কর্তব্য হলো, আমাদের কাজ হলো আমরা ছেলেমেয়েদের সঙ্গে বসে থাকবো, ছেলেমেয়েদেরকে মনোবল বাড়িয়ে দেব যে তুমি পারবে, ভালো রেজাল্ট তুমি করতে পারবে, আমি পাশে আছি। এছাড়া যাদের ঘরে ছেলেমেয়েরা ভোরবেলা ঘুম থেকে উঠে সকাল 4টার সময়, 5টার সময়, 6টার সময় যাদের ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে, আপনারাও সঙ্গে উঠবেন, এতে ছেলেমেয়েদের মনোবল বাড়বে। দ্বিতীয়ত, বর্তমানে একটা ফেস্টিভ সিজন চলছে, কেননা জানুয়ারি মাস শুরু হয়ে যাবে, এইদিকে একটা ফেস্টিভ সিজন চলছে। এই সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন বার্থডে সেলিব্রেশনস থাকে, ম্যারেজ পার্টি থাকে, এই সব থেকে আপনার ছেলে বা মেয়েকে দূরে রাখতে হবে। এছাড়া এই কয়েকদিনের জন্য সব ধরনের রিলেটিভস বাসায় আসা যাওয়া থেকে আপনি ছেলেমেয়েদেরকে দূরে রাখতে হবে। কারণ আপনার ছেলেমেয়ে যদি ভালো করে প্রস্তুতি করে না নিতে পারে এবং আপনি যদি ভালো করে যদি সময় ছেলেমেয়েদেরকে না দিতে পারেন, তাহলে কোনো অবস্থায় আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না। থার্ড পয়েন্ট হচ্ছে, বর্তমান সময় সবই ছেলেমেয়েরা, প্রায় ছেলেমেয়েরা হচ্ছে মোবাইল অ্যাডিক্টেড, সবাই মোবাইল ব্যবহার করে। তাই আমাদের কর্তব্য হচ্ছে গিয়ে মোবাইলটাকে দূরে সরিয়ে নেওয়া এবং মোটিভেট করা যে তোমার লাস্ট পরীক্ষা যেদিন হবে, এক্সামের যেদিন লাস্ট ডে হবে, এদিন তোমাকে মোবাইল ফেরত দেব এবং আরও প্রয়োজন সাপেক্ষে ভালো নতুন ব্র্যান্ডের মোবাইল দেব। এই কয়েকদিন তোমাকে মোবাইল টাচ করতে দিব না, তুমি মোবাইল ছাড়া পড়াশোনা করো, আমি পাশে আছি, প্রয়োজন সাপেক্ষে টিচার্সদের সাহায্য নেবে। নেক্সট পয়েন্ট নাম্বার 4, যেহেতু ছেলেমেয়েরা, আমরা অনেক সময় দেখি এই সময় ক্লাস 10 বা ক্লাস 12-এর ছেলেমেয়েরা অনেক বেশি পরিশ্রম করে এবং বেশি পরিশ্রমের ফলে ছেলেমেয়েরা দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। আমরা প্যারেন্টস হিসাবে শুধু বারবার মোটিভেট করার ট্রাই করি যে ভালো করে পড়াশোনা করো, কিন্তু আমরা ভুলে যাই যে ওদের শারীরিক দিকটা অনেক গুরুত্বপূর্ণ। তাই ওদের শরীর সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের ভিটামিনস, বিভিন্ন ধরনের ফলমূল যোগান দেওয়ার চেষ্টা রাখবেন, যাতে ওদের পরিশ্রম যেভাবে হয় ঠিক সেমভাবে যেন ওরা যেন শরীরের শক্তি পায়, ভালো করে পড়াশোনা করতে পারে। না হয় দেখবেন শুধু ওরা স্টাডি টেবিলে বসে রয়েছে পড়ার জন্য, কিন্তু শুধু ঘুমাচ্ছে, জিমাচ্ছে। আমরা সর্বাবস্থায় ছেলেমেয়েদেরকে মোটিভেট করার চেষ্টা করব, যেহেতু ওরা ক্লাস 10-এর এবং ক্লাস 12-এর, ওরা ছোটো নয়, ওদেরকে প্রেশারাইজ করব না, ওদেরকে মোটিভেট করার চেষ্টা করব যে তুমি যদি ভালো করে পড়াশোনা করো, তোমার জীবনে অনেক চাকরি পাবে, তোমার জীবনে অনেক এগিয়ে যাবে। তো এই টিপসগুলো যদি আমরা সবাই মেনে চলি, তাহলে ছেলেমেয়েদের রেজাল্টস ভালো হবে এবং আমার ছেলেমেয়েরা ভবিষ্যতে বড় হবে, ভালো চাকরি নকরি পাবে, দেশ ও জাতির স্বার্থে কাজ করতে পারবে।